দর্শক শ্রোতাবৃন্দ, এখন একটি খুবই জনপ্রিয় এবং দুর্লভ কবিতা বনাম গান আপনাদের সম্মুখে আমি পেশ করছি। এই কবিতা গানটি আমার নিজের লেখা। আমি আব্দুল সালাম সরকার, একজন খুবই ছোট মাপের কবি, সাহিত্যিক এবং শিল্পী। তো আমার এই কবিতা গানের নাম ভালোবাসা ও মায়া মমতা। ভালোবাসা মায়া মমতা হলো মানুষের মনুষ্যত্বের বিশেষ গুণ। ভালোবাসা হলো মহান আল্লাহর রহমত, আশীর্বাদ, স্বর্গীয় দান। অবহেলা, অনাদর, অযত্নে, নোংরামিতে, অসত্যে, মিথ্যায় উড়ে চলে যায়। ভুল বুঝাবুঝিতে সম্পর্ক ছেদ, দানা বাঁধে সুখ নামের সোনার হরিণ, আর ধরতে পারে না, শত চেষ্টা করেও পাওয়া যায় না তারে। মানুষের ব্যবহার, কথাবার্তা, চালচলন, সুসম্পর্ক, মেলামেশা, পরিবার পরিজন, নিকটাত্মীয় কিংবা পরিচিত অপরিচিতদের মধ্যে মানবীয় গুণসম্পন্ন মানুষ মানুষকে ভালোবাসে, মায়া মমতা করে। যুগ থেকে যুগান্তরে, কালের গণ্ডি পেরিয়ে ভালোবাসা তোলা নাকি লক্ষ কোটি টাকায়ও বিক্রি হয় না। কিনিতে পাওয়া যায় না বিড়ি সিগারেটের মতো কোনো দোকানে। পাল্লা পাথর দিয়া মাপা যায় না ভালোবাসার মায়া মমতা। অনুভূতির কষ্টি পাথরে শুধু ভালোবাসা যাচাই করতে হয় ভালোবাসার মন দিয়ে। ভালোবাসা মায়া মমতা কোনো গাছে ধরে না কোনো ঋতুতেই। গাছে ঝাঁকি দিলেও বরুই আমজামের মতো পড়ে না গাছ থেকে সেই ভালোবাসা মায়া মমতা। ভালোবাসা হলো গাছের কাঁঠালের কষের আঠার মতো, একবার শরীরে মনে লাগলে যে আর ছাড়তে চায় না। ভালোবাসা মায়া মমতার ক্ষেত্রে হাসিমাখা মুখ হয় সোনায় সোহাগা। ভালোবাসা কোনো দালান ফ্ল্যাটের ভালোবাসা, বাড়ি নয়। এই ভালোবাসা হলো হৃদয় ও অন্তরের অনুভূতির নির্যাস। ভালোবাসা হলো কপালের রাষ্ট্রিকার মতো ঝিনুকের মণিমুক্তা। অনেক সাধনা, সংযম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য ও কষ্টে ভালোবাসা জীবন গড়া অর্জন করতে হয়। অনেক কাঠখড়ি পোড়ায়ে অর্জন করতে হয় ভালোবাসা ও মায়া মমতা। ভালোবাসা মায়া মমতা প্রথমে হাসে সবাই, কাঁদে বিরহে অবশেষে। দর্শক শ্রোতাবৃন্দ, আমার নিজের লেখা এই কবিতা ও গানটি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কবিতা ও গান মানুষের জীবনের প্রতিধ্বনি। জীবন চলার পথে মানুষ বাধা বিঘ্ন, সুখ দুঃখের কবলে পড়ে হতচকিত হয়। অনেকের জীবন হয় দুর্বিষহ, নানা দুঃখে ভারাক্রান্তে, রোগশোকে। সেক্ষেত্রে একটুখানি কবিতা, দুটি আশার বাণী মানুষের জীবনে হয়তো ফিরে পেতে পারে।
আশাহত জীবনে আশার হাতছানি, সাফল্যের হাতছানি। তাই কবিতার নিবেদন আবেদন যুগ যুগ থেকে মানুষের মধ্যে চলে আসছে। কত ভালো ভালো মনি ঋষি কবিরা বিভিন্ন কবিতা লিখেছেন এবং অমর হয়েছেন, দেখে গেছেন বিশ্বে কবিতার ছোঁয়া। আমি আশা করি আমার এই ভালোবাসা ও মায়া মমতার কবিতাটি আপনাদের ব্যথাময় জীবনে, আশাহত জীবনে অনেক উপকার হবে। খুঁজে পাবেন নতুন স্বপ্নের ঠিকানা এবং সবার জীবনে আসবে আনন্দের হিল্লোল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি করে কবিতা ও গান চর্চা করুন। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সবাই ভুল করবেন না, এইটুকু অনুরোধ রইল। খোদা হাফেজ।